हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल और आमार चैनलेर पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपिटी। आज आमी आपनादेर काछे शेयर करब खूबई टेस्टी और एकदम क्रिस्पी चिजी सैंडउइच, जेटा किना ट्रिपल लेयार सैंडउइच। बानानो भीषणই सोजा और खेतेও एकदम चिजी क्रिमी और जूसि हय। चलुन ताहले आर देरी ना करे चटपट आमरा रेसिपिटा देखे निই। सैंडउइच बानाबार जोन्नो सबार प्रथमे आमी स्टाफिंग बानिये नेब। तार जोन्नो एकटा बड़ो पात्रेर मध्य आमी सबार प्रथमेई निये निচ্ছি 300 ग्राम सेদ্ধ करे छोटो छोटो टुकरो करे केटे राखा चिकेन। दिये दिচ্ছি एकटा बड़ो साइजेर छोटो छोटो टुकरो करे कुचिए राखा पेঁয়াজ। दिচ্ছি 2 टेबिल स्पून छोटो टुकरो करे केटे राखा ক্যাপসিকাম। আর দিচ্ছি 2 टेबिल स्पून गाजर। गाजरटाके आमी ग्रेट करे निয়েছি। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। আর দিচ্ছি 2 টেবিল স্পুন একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া লেটুস পাতা। আর সবশেষে দিচ্ছি 2 টেবিল স্পুন সেদ্ধ করে নেওয়া কর্ন। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স और 1 टीस्पून गोलमरिचेर गुঁড়ো। तारपर सब किछु दिए स्टाफिंगटाके खूब भालो करे मिशिए नेब। स्टाफिंगटा भालो करे मिशिए नेওয়ার पर तारपर एर मध्य ऐड करे देब 3 टेबिल स्पून ग्रेट करे नेওয়া चिज। तारपर चिजटा दिए आबारो स्टाफिंगटाके खूब भालो करे नेड़ेचेड़े माखिए नेब। स्टाफिंग आमादेर एकदम रेडी। एबारे दुटो सेपारेट पात्रे आमी स्टाफिंगटाके भाग करे नेब। भाग करे नेওয়া হয়ে গেলে प्रथम पात्रे स्टाफिंगের মধ্যে আমি দিয়ে দেব 2 टेबिल स्पून मेयोनिज और 1 टेबिल स्पून टमेटो केचाप। तारपर स्टाफिंगের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ফার্স্ট পাত্রে স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এবারে আমি সেকেন্ড পাত্রে স্টাফিংয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পিৎজা সস। তারপর স্টাফিংটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের নিজেদের মন মতন সসেসও অ্যাড করে দিতে পারেন। দুটো পাত্রের স্টাফিংই আমার খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে। আজকে স্যান্ডউইচটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে স্লাইস ব্রেড। তারপর একটা স্লাইস ব্রেডের বোথ সাইডে আমি হালকা করে বাটার লাগিয়ে নেব। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড অনায়াসে নিতে পারেন। এবারে বাটার লাগানো স্লাইস ব্রেডটাকে আমি হালকা করে একটু সেঁকে নেব। তার জন্য সবার প্রথমেই ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নেব। তারপর বাটার লাগানো স্লাইস ব্রেডটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন করে বোথ সাইড আমি একটু সেঁকে নেব। এই হালকা গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেওয়া স্লাইস ব্রেডটাকে আমি স্যান্ডউইচের মিডিলে রাখবো, যাতে স্যান্ডউইচটা একটু ক্রিস্পি হয়। হালকা গোল্ডেন ব্রাউন করে স্লাইস ব্রেডটাকে সেঁকে নেওয়া হয়ে গেলে আমি বাকি স্লাইস ব্রেড দুটোকে একটু রেডি করে নেব। এরপরে দুটো স্লাইস ব্রেডের উপরেই আমি সামান্য পরিমাণে বাটার ভালো করে লাগিয়ে নেব। প্রথম দুটো স্লাইস ব্রেডে বাটার লাগানো হয়ে গেলে আমি সেঁকে নেওয়া স্লাইস ব্রেডটার উপরে দিয়ে দেব
পিৎজা সস। তারপরে স্লাইস ব্রেডটার ওপরে ভালো করে পিৎজা সস মাখিয়ে নেব। তবে আপনাদের কাছে পিৎজা সস অ্যাভেলেবেল না থাকলে আপনারা এর পরিবর্তে টমেটো সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর সেকেন্ড বাটার লাগানো স্লাইস ব্রেডটার ওপর আমি ভালো করে মেয়োনিজ লাগিয়ে নেব। আর ফার্স্ট বাটার লাগানো স্লাইস ব্রেডটাতে কিন্তু আমি কোনো রকম কিছু আর লাগাবো না। এই দেখুন, 3টে স্লাইস ব্রেড আমার রেডি হয়ে গেছে। এবারে আমি সবার প্রথমে মেয়োনিজ লাগিয়ে নেওয়া স্লাইস ব্রেডটার ওপর দিয়ে দেব পিৎজা সস মিশিয়ে নেওয়া স্টাফিং। এরপর আমি স্টাফিংয়ের ওপরে দিয়ে দেব পিৎজা চিজ। চিজের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন দেবেন। আমরা যেহেতু একটু চিজ বেশি পছন্দ করি তাই একটু বেশি পরিমাণেই চিজ দিলাম, তবে আপনারা পরিমাণ মতন নিজেদের ইচ্ছা মতন দিয়ে দেবেন। এবার চিজের ওপরে আমি দিয়ে দেব পিৎজা সস লাগানো সেঁকে নেওয়া স্লাইস ব্রেড। তারপর হালকা করে আমি একটু প্রেস করে নেব। এরপর স্লাইস ব্রেডটার ওপর আমি আবারও দিয়ে দেব মেয়োনিজ মেশানো স্টাফিং। তারপর আবারও এর উপরে দিয়ে দেব পিৎজা চিজ। আপনারা কিন্তু নিজেদের মন মতন ভেজিটেবল সসেস এর মধ্যে ব্যবহার করতেই পারেন, তাতে কিন্তু স্বাদের খুব বেশি পরিবর্তন হবে না। এবারে আমি নর্মাল বাটার লাগানো স্লাইস ব্রেডটা স্যান্ডউইচের ওপরে কভার করে দিয়ে হালকা করে প্রেস করে দেব। এবারে আমি এই স্লাইস ব্রেডের ওপরে লাগিয়ে নেব পিৎজা সস। ভালো করে পিৎজা সস লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি এর ওপরে দিয়ে দেব পিৎজা চিজ, মানে মোজরেলা চিজ। এই স্যান্ডউইচটা কিন্তু খুব বেশি চিজি হয়। আপনারা যারা চিজ খেতে খুব বেশি পছন্দ করেন তাদের আশা করি এই স্যান্ডউইচটা খুব ভালো লাগবে। এবার সবশেষে এর ওপরে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আমি স্যান্ডউইচটাকে সেঁকে নেব। তার জন্য আমি একটা ডিপ ফ্রাইং প্যান নিয়ে সবার প্রথমে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এই স্যান্ডউইচটা বানাবার জন্য একটু ডিপ ফ্রাইং প্যান নিলে ভালো হয়, যাতে স্যান্ডউইচটা ঢাকা দিলে ওপরের চিজটা লেগে না যায়। এরপর স্যান্ডউইচটা দিয়ে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে স্যান্ডউইচটা সেঁকে নেব যতক্ষণ না পর্যন্ত ওপরের চিজটা পুরোপুরি মেল্ট হচ্ছে। এই স্যান্ডউইচটা বানাবার জন্য একটু মোটা ধরনের ফ্রাইং প্যান নিলে ভালো হয়, যাতে নিচের স্লাইস ব্রেডটা পুড়ে না যায়। আমার স্যান্ডউইচ মোটামুটি তৈরি হয়ে গেছে, আর আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে চিজটা পুরোপুরি মেল্ট হতে। তৈরি হয়ে গেল আমার ট্রিপল লেয়ার ট্রিপল চিজ স্যান্ডউইচ। এই দেখুন, দেখতেও কতটা ইয়াম্মি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে একবার স্যান্ডউইচ ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন করে রেসিপি নিয়ে।